2026 সাল নিয়ে বহু বছর আগেই এক ভয়ঙ্কর কথা বলেছিলেন বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যৎবক্তা বাবা ভাঙ্গা। তিনি বলেছিলেন, একটি শক্তিধর দেশ নতুন বছরের শুরুতেই দুর্বল কিন্তু স্বাধীন রাষ্ট্রের উপর আঘাত হানবে, আর সেখান থেকেই শুরু হবে বিশ্ব ব্যবস্থার ভাঙন। সেই সময় অনেকেই এটাকে কল্পকাহিনী ভেবেছিল, কিন্তু আজ 2026 সালের শুরুতে দাঁড়িয়ে আমরা যা দেখছি তা কি সত্যি কাকতালীয়? নতুন বছরের শুরুতেই বিশ্ব রাজনীতিতে নেমে এসেছে এক ভয়ঙ্কর ঝড়, যে খবরটি এই মুহূর্তে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্সের হাতে আটক। এই ঘটনা শুধু একটি সামরিক অভিযান নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রের উপর সরাসরি আগ্রাসন, যা আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সবকিছুর বিরুদ্ধেই দাঁড়িয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব কবে থেকে আমেরিকা এই হামলার প্রস্তুতি নেয়, কিভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়, বিশ্বজুড়ে কোন কোন দেশ এই হামলার নিন্দা জানিয়েছে, নতুন বছরের শুরুতেই কেন ট্রাম্প এমন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন, রাশিয়া, চীন ও ইরান কি বলছে, এবং সর্বশেষ পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে, ভেনেজুয়েলার পর পরবর্তী টার্গেট কে? তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ বিষয়টি শুধু ভেনেজুয়েলা নয়, পুরো বিশ্বের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি ভয়ঙ্কর সংকেত। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ভেনেজুয়েলায় আমেরিকার আক্রমণ এই ঘটনা একদিনে ঘটেনি। বিশ্লেষকদের মতে 2024 সালের শেষ দিক থেকেই ক্যারিবিয়ান সাগর ও ল্যাটিন আমেরিকান অঞ্চলে মার্কিন নৌবহর, ড্রোন ও যুদ্ধবিমানের অস্বাভাবিক উপস্থিতি বাড়তে থাকে। যুক্তরাষ্ট্র তখন বলছিল মাদক পাচার দমন, সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, কিন্তু বিশ্লেষকরা তখনই বলেছিলেন এটি আসলে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে বড় সামরিক অভিযানের প্রস্তুতি। কারণ ভেনেজুয়েলা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ তেল মজুতকারী একটি দেশ। 2026 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে হঠাৎ করেই কারাকাসের আকাশে মার্কিন যুদ্ধবিমানের উপস্থিতি, একের পর এক বিস্ফোরণের শব্দ, এভাবেই শুরু হয় সরাসরি আক্রমণ। এবার চলুন আমরা একটু জেনে নেই কিভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হলো। মার্কিন সামরিক ও গোয়েন্দা সূত্রের দাবি অনুযায়ী এই অভিযানটি ছিল ইউএস আর্মিস ডেল্টা ফোর্স পরিচালিত একটি অত্যন্ত গোপন এবং বিশেষ অপারেশন। এই অপারেশনটি কোনো সাধারণ সামরিক হামলা ছিল না। বিশ্লেষকদের মতে এটি ছিল হাই ভ্যালু টার্গেট এক্সট্রাকশন মিশন, অর্থাৎ সরাসরি রাষ্ট্রপ্রধানকে লক্ষ্য করে পরিচালিত একটি পরিকল্পিত অভিযান। দাবি করা হচ্ছে গভীর রাতে অত্যন্ত সীমিত সংখ্যক বিশেষ বাহিনীর সদস্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নিরাপদ আশ্রয়স্থলে প্রবেশ করে এবং পুরো অভিযানে কোনো প্রকাশ্য বিমান হামলা হয়নি, কোনো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছিল না। স্থানীয় জনগণ প্রথমে বুঝতেই পারেনি কি ঘটছে। মার্কিন সূত্র বলছে অপারেশনটি এতটাই দ্রুত ও নিখুঁত ছিল যে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী প্রতিরোধ গড়ে তোলার সুযোগই পায়নি। এ সময় মাদুরোর সঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও উপস্থিত ছিলেন। তাদের দুজনকে একসঙ্গে আটক করা হয়, কোনো আদালতের নির্দেশ ছাড়াই, কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই, এমনকি জাতিসংঘের কোনো অনুমোদন ছাড়াই। এখানেই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, কারণ আন্তর্জাতিক আইনের ভাষায় একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে তার নিজের দেশ থেকে বিদেশি সামরিক বাহিনী দ্বারা জোরপূর্বক সরিয়ে নেওয়া, এটিকে বলা হয় অ্যাবডাকশন অফ এ হেড অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্রপ্রধান অপহরণ। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি শুধু ভেনেজুয়েলার জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বিপজ্জনক নজির তৈরি করল আমেরিকা। কারণ যদি একটি স্বাধীন দেশের একজন রাষ্ট্রপ্রধানকে এভাবে আটক করা হয়, তাহলে আন্তর্জাতিক আইন আসলে কতটা কার্যকর, সেই প্রশ্নটাই আজ সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার পর গোটা বিশ্বে প্রতিক্রিয়ার ঝড় ওঠে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী বলেন সমগ্র সামরিক শক্তি ব্যবহার করা হবে প্রেসিডেন্ট মাদুরোকে রক্ষা করার জন্য এবং ভেনেজুয়েলাকে আমেরিকার আগ্রাসনের হাত থেকে বাঁচানোর জন্য। ল্যাটিন আমেরিকার দেশ কিউবা এটাকে ইম্পেরিয়ালিস্ট স্টেট টেরোরিজম বলে আখ্যা দেয়। বলিভিয়া ও নিকারাগুয়া এই আক্রমণকে সার্বভৌমত্বে সরাসরি আঘাত বলে অভিহিত করে।
একাধিক ইউরোপীয় দেশ বলছে এই অভিযান আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এখানে সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় হচ্ছে কোনো রাষ্ট্রই প্রকাশ্যে আমেরিকাকে সমর্থন করেনি। এবার চলুন আমরা একটু জেনে নেই রাশিয়া, চীন ও ইরান কি বার্তা দিয়েছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করার ঘটনার পর সবচেয়ে শক্ত প্রতিক্রিয়া এসেছে তিনটি বড় শক্তিধর রাষ্ট্র থেকে: রাশিয়া, চীন এবং ইরান। এই তিনটি দেশই প্রায় একই সুরে কথা বলেছে। আমেরিকা একটি বিপজ্জনক সীমা অতিক্রম করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে সরাসরি সন্ত্রাসী আগ্রাসন চালিয়েছে। এই ধরনের কাজ আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। রাশিয়ার বিশ্লেষকদের মতে একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে সামরিক শক্তি দিয়ে আটক করা শুধু ভেনিজুয়েলার জন্য নয়, বরং পুরো আন্তর্জাতিক ব্যবস্থার জন্য ভয়ঙ্কর নজির। রাশিয়া সতর্ক করে দিয়েছে, এর ফল শুধু তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদে বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক হতে পারে। চীন তুলনামূলকভাবে কূটনৈতিক ভাষায় কিন্তু সমানভাবে কঠোর বার্তা দিয়েছে। চীনের বক্তব্য, রাষ্ট্রপ্রধান অপহরণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আমরা ভেনিজুয়েলার সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে আছি। চীনা বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রমাণ করছে শক্তিশালী দেশগুলো যদি আইন অমান্য করে তাহলে আন্তর্জাতিক শৃঙ্খলা টিকে থাকা কঠিন হয়ে যাবে। ইরান পক্ষান্তরে তীব্র নিন্দা জানিয়েছে। ইরান সবচেয়ে সরাসরি ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের বক্তব্য, এটি স্পষ্টভাবে স্টেট টেরোরিজম। আজ ভেনিজুয়েলা, কাল অন্য কোনো দেশ। ইরান বলছে, যদি এই ঘটনার আন্তর্জাতিক বিচার না হয় তাহলে কোনো রাষ্ট্রই আর নিরাপদ থাকবে না। বিশ্লেষকদের মতে এই তিন দেশের একসঙ্গে এমন প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে বিশ্ব রাজনীতি হয়তো এক নতুন এবং আরো সংঘাতপূর্ণ অধ্যায়ের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। এবার আবার ফিরে আসি বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যৎবক্তা বাবা ভাঙ্গার কথায়। বাবা ভাঙ্গা এর পুরো নাম ছিল ভাঙ্গেলিয়া পান্ডেভা গুস্তরোভা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 31শে জানুয়ারি বর্তমান উত্তর মেসিডোনিয়ার স্টোবুমিকা অঞ্চলে, যা তখন ছিল অটোমান সাম্রাজ্যের অংশ, আর মৃত্যুবরণ করেন 1996 সালের 11ই আগস্ট বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায়। জীবনের বড় একটি সময় তিনি ছিলেন দৃষ্টিহীন, কিন্তু দাবি করা হয় তিনি ভবিষ্যৎ দেখতে পারতেন ভয়ঙ্কর নিখুঁতভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের পতন, এমন বহু ঘটনা নিয়ে তার ভবিষ্যৎবাণী আজও বিশ্বজুড়ে আলোচিত ও বিতর্কিত। বাবা ভাঙ্গা 2026 সাল নিয়ে বলেছিলেন কিছু ভয়ঙ্কর কথা। তিনি বলেছিলেন, 2026 সাল হবে শক্তিধর দম্ভের বছর। আইন নয়, অস্ত্র কথা বলবে। বড় শক্তিধর রাষ্ট্র দুর্বল কিন্তু স্বাধীন দেশের উপর হস্তক্ষেপ করবে। জাতিসংঘ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়বে। তখন অনেকেই এই কথাগুলোকে কল্পকাহিনী, রহস্যবাদ কিংবা অতিরঞ্জন বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ 2026 সালের শুরুতেই যেভাবে একটি স্বাধীন রাষ্ট্র ভেনিজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে আমেরিকার সামরিক বাহিনী ধরে নিয়ে যায়, কোনো জাতিসংঘ অনুমোদন ছাড়াই, কোনো আন্তর্জাতিক আদালতের নির্দেশ ছাড়াই, তখন প্রশ্নটা নতুন করে উঠে আসে, বাবা ভাঙ্গা কি ভুল ছিলেন, নাকি আমরাই এখন তার ভবিষ্যৎবাণীর সেই ভয়ঙ্কর অধ্যায় শুরুতে দাঁড়িয়ে? কারণ যদি সত্যি আইনের জায়গা নেয় অস্ত্র আর শক্তিধর রাষ্ট্র নিজের ইচ্ছামতো সীমা লঙ্ঘন করতে থাকে, তাহলে বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? এই প্রশ্নের উত্তর হয়তো এখনই পাওয়া যাবে না, কিন্তু ভেনিজুয়েলার ঘটনায় হয়তো ইঙ্গিত দিচ্ছে সামনে আসছে আরো অস্থির, আরো অন্ধকার সময়। এদিকে বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই শক অ্যান্ড ওই স্ট্র্যাটেজিতে বিশ্বাস করেন, অর্থাৎ একের পর এক শক্তিশালী আঘাত দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখা। এই প্রেক্ষাপটে ভেনিজুয়েলার পর কয়েকটি দেশের নাম ঘুরে ফিরে আসছে। প্রথমেই আসে ইরান। পারমাণবিক কর্মসূচি, ইসরায়েলের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার, সব মিলিয়ে ইরান দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের প্রধান টার্গেট। দ্বিতীয় সম্ভাব্য লক্ষ্য সিরিয়া। এখানে রাশিয়া ও ইরানের প্রভাব কমানোই যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। আর তৃতীয় যে নাম, সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ কিউবা। ল্যাটিন আমেরিকায় শক্তির বার্তা দিতে কিউবাকে চাপের মুখে ফেলা হতে পারে। প্রশ্নটা তাই খুব পরিষ্কার, ভেনিজুয়েলা কি শেষ, নাকি এটা কেবল শুরু? নতুন বছরের শুরুতেই যদি একজন রাষ্ট্রপ্রধান নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আজ ভেনিজুয়েলা, কাল হয়তো অন্য কেউ।
বাবা ভাঙ্গা যদি ভুল না হয়ে থাকেন তাহলে সামনে আরো অন্ধকার অপেক্ষা করছে। বন্ধুরা, আপনার মতে পরবর্তী টার্গেট কোন দেশ হতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ ইতিহাস লেখা হচ্ছে এই মুহূর্তেই। বন্ধুগণ, আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর। তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব .প্রেস এর যাত্রা শুরু হয়েছে, যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন।